সাইড ফাইড দেখলে হয়তো বুঝবা। একটু দেখাই। এবার একটা আইডিয়া লাগাইছো, নিশ্চয়ই আমি কোনোখানে যাইতাছি। হ্যাঁ, নিশ্চয়ই যাইতাছি। একটু সামার এনজয়ের লিগা আমরা ট্রিপ হইলো পুরী। আর না গতবারের মতো ফ্যামিলি ট্রিপ না, জাস্ট আমি, মাম্মামের বাবা আর মাম্মাম। তো চলো, ইঞ্জিনের প্রচণ্ড শব্দ, যেহেতু আমরা কোচ হলো G1 আর ইঞ্জিন চালু, আর মানে শব্দ বের হইতেছে না। আমি আমার সর্বোচ্চ লাউড দিছি। চলো এখন বাকিটা আপনার সাথে দেখতে থাকো, আমিও চলতে থাকি। চলো, বাই। সে সকালে যে জার্নি শুরু করছি, আর এখন কত জার্নি হয়েছে, ধর্মনগর ক্রস করলাম। আর দেখো মাম্মাম এখনই অসুস্থ। তো ভালো লাগতেছে না। মাম্মামের ভালো না লাগার কারণ হলো গ্লাস যে বন্ধ, মানে খোলামেলা লাগে আর কি, এমন আপনার তো এসি দেওয়া হয়েছে, তো সমস্ত কিছু বন্ধ। এই কারণ হইলো মাম্মামের আমার একবার মাথা ঘুরায়, একবার বমির ভাব। চলো, মাত্র এখন 11টা, আরো তো সারাদিন পরে রয়েছে। আস্তে আস্তে দেখি কি আছে না আছে। দেখো, একটু আগে দেখাইছিলাম তো আমরা ধর্মনগর আসলাম, আর এখন অলমোস্ট বদরপুর। আর মাম্মামের বাবা আর আমার খাওয়া কমপ্লিট। তখন মাম্মাম খাইছিল না, মাম্মামের কি মাথা ঘুরাইতে আসলো, যেহেতু এসি ট্রেন আগেই কইছিলাম। তো এখন মাম্মাম খাইতেছে, এখন মাম্মামের ভাল লাগতেছে, তাই তো? ভাল লাগতেছে। এখন কি খাচ্ছ? এখন মাম্মামের অলমোস্ট ভাল লাগতেছে। ওই যে বন্ধ টন্ধ না, এটিতে মাম্মামের একটু সাফোকেশন হয় আর কি, এই আর কি। তো চলো, মাম্মাম খাক, আমরাও অ্যাজ ইউজুয়াল বইছি। আবার ট্রেন চলে, আবার আইতাছি মিডেলে আর কি। চলো, দেখো শুইয়া বইয়া খাইয়া অলমোস্ট বোরিং। মানে একা একা টোর হইলে যা হয়, পাপাই তরে কইতাছে ভীষণ বোরিং, ভীষণ বোরিং। অ্যাটলিস্ট তোরা থাকলে ওই যে ফান এটি হইলে। যাই হোক, অনেক রিকোয়েস্ট করছি তারা তো আইলো না। এতক্ষণ শুয়ে রইছিলাম, একটু কফি খাইলাম, আর কফি খাইয়া চলছে। আবার মাম্মামের বাবা তো দেখতেছে অ্যাজ ইউজুয়াল, কালকেই ডাউনলোড করছিল সিনেমা দেখতেছে। আর আমি কি করবো, একবার মোবাইল দেখি, একবার রাস্তা, আবার তো এসি তো গ্লাস খোলা যায় না, এইভাবে করে দেখতেছি। যাই হোক, আর ওই দেখো মাম্মাম কি করতেছে। এই চলছে আর কি। তো পুরী আর গুয়াহাটির অলমোস্ট কাছাকাছি। গুয়াহাটি 8:50 তো দেখাইতেছে, এখন প্রায় 7:50 বাজে। 1 ঘন্টার মধ্যে গুয়াহাটি। তারপরে দেখা যাক কি করি। রাত্রে ডিনারের তো ব্যবস্থা করতে হইব। দেখি মাম্মামের বাবা কি খায়, আমি কি খাই। আবার আইতাছি ডিনারের সময়। চলো, বাই। দেখো, গুয়াহাটি অলমোস্ট অ্যারাইভড। আর গুয়াহাটি যে অ্যারাইভড এইভাবেই দেখাইতে পারো, কারণ মাম্মামের ডিমান্ড। আমি বলে না নামতাম, মাম্মামের বাবা নামছে, আমি না নামতাম। আমি তো ইচ্ছা আসলো একটু নাইমা তোমরারে দেখানে, দেখি যদি পারি তো নামম, আর না তো এইভাবেই দেখো। এই যে আর কি কতো, আমরা কোচটা হলো G1, যেটা ইঞ্জিনের সাথে দেয় কোচটা। আর যে কোনো স্টেশন ধরতেছে, এমনভাবে ধরতেছে মানে কোনো কিছু দোকানপাট সব পিছনে। তো সব স্টেশনেই অলমোস্ট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এরকম করে দিতেছে। তো নামার আর নাই। আর এইটাতে মেবি মোবাইলে যা দেখাইতেছে, ওয়ার মাই ট্রেনে দেখাইতেছে আধা ঘন্টার মতন। দেখা যাক, এটাতে যদি বেশিক্ষণ পাই একটু দেখি, যদি নামতাম পারি। আর রাত্রে ডিনারের সময় দেখামো। এখন নেওয়া হয়েছে, জাস্ট ট্রেন থেকেই নেওয়া হয়েছে। মনে হয়েছে একটু ফ্রেশ হইব, তো ট্রেন থেকেই নেওয়া হয়েছে। মাম্মাম তো হাজিবাজি কিছুই খায় না। তো চলো, ডিনারের সময়, ডিনারটা করার সময় দেখামো আর কি। আর যদি পারি নাইমা আবার আইতাছে। চলো, ট্রেন থেকে তো কইছিলাম যে নামতে পারতাম না। মাম্মামের ডিমান্ড যে নাইমো না। আমারও কিন্তু ভয় লাগে যে নাইমা, সেটা আমি মানে কথা কমো কি, আমার শুধু ট্রেনের দিকে নজর, ট্রেন নিয়ে ছুটটা জায়গা। তো যাই হোক, গুয়াহাটি স্টেশনে আসি। আর কইছিলাম যেটা G1, আমরা কিছুই পাই না। দেখাও,
কোনো দোকান পাট আমরা কিছু পাই না, কোনো স্টেশনেই পাইতেছি না। অন্যান্য স্টেশনে তো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট দিতেছে, এটাতে দিছে অনেকক্ষণ, কিন্তু কোনো কিছু পাইছি না। জাস্ট নামা আর তোমার সাথে শেয়ার করা, একদম ইঞ্জিনের সাথেই কোচ। তো চলো রাত্রে ডিনার কি নিছি না নিছি কিছু নিছি না, জাস্ট এমন ছোট ছোট বাকেটের মতন আন্ডা বিরিয়ানি খাওয়ার সময় আবার দেখাইতেছে। তো চলো, আমার ভীষণ ভয় লাগতেছে ট্রেন নি ছেড়া দেয়। Tomorrow. গুড মর্নিং এই কারণেই, কারণ কালকে আসলো ডে 1, আজকে ডে 2টা শুরু হইলো মাত্র এখন। আর শুরুতেই একটা জিনিস দেখলা তোমরা, এটা হইলো মাম্মাম এখনো উঠছে না আর কি, ঘুমের মধ্যে সিগমা সাইডে বাজতে আছে সিগমা গান, ওইটাতে মাম্মাম নাচতে আছে ঘুমেই, মানে ব্রেনে এমনভাবে সেট আপ হয়েছে গান। তো চলো, আমরা এখন অলমোস্ট নিউ জলপাইগুড়ি শেষ, কোন সময় আর কি আছে এটা জানি না, কাছাকাছি কি আছে জানি না। চলছে ট্রেনটা ভালোই। কিছু করবো আমি কি করবো। সুপ্রভাত। চলো, আরো মাত্র 6টা 6:30, ঠিক আছে। চলো সারা রাস্তা দেখি আর কি কি দেখান যায়, আর ট্রেনটার সম্বন্ধে আপডেট আর একটা মিনি ব্লগে দেওয়া দিই। চলো আবার আইলাম, কি করতে আইলাম কোসেন, হঠাৎ করে একটা বড় নদী পার হইতাছে, আর নদীটার মধ্যে সাইনবোর্ড দেখলাম ফারাক্কা। তো চলো দেখি ফারাক্কা। আমিও জানতাম না এটা কি নদী, তো মামামরাও দেখাইতে আসলাম, দেখো নদী দেখো নদী দেখো, হঠাৎ একটা সাইনবোর্ড দেখছি, হ্যাঁ ওই তো, আবার শিওর হইলাম এটা ফারাক্কা। চলো জাস্ট ফারাক্কা ব্রিজ পার হইলাম, এখন আস্তে 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 আরো নতুন নতুন কিছু পাইলে আবার তোমার সাথে আইতাস। চলো বাই। ফাইনালি রথ আমরা নিয়ে আয় পড়ছে কলকাতা পর্যন্ত, আর জাস্ট এই মাত্র নামলাম। ট্রেনটা মানে যথেষ্ট জোরে মানে চলছে আর কি, তো যেই সময় দেখাইছিল একজাক্ট ওই সময় 5-10 মিনিট, এটা মানা যায়, এই সময় নামাইছে। চলো আর বেশি বক বক করি না, কারণ এখন তো হোটেলে গিয়া সমস্ত ফ্রেশ হইয়া আবার নেক্সট ব্লগে আইতাছি। এই ব্লগটা এখানেই শেষ করি। চলো সঙ্গে থাকো, পাশে থাকো, পুরী টোরে আমরা সাথে। চলো বাই।